মাথায় যন্ত্রণা করছে? না। তাহলে কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না। তাহলে তাহলে কি হয়েছে? আজ ডাক্তার কথা খুব মনে পড়ছে। কালকেই চলে যাও। তোমার সঙ্গে যাব। আমি তো রোববার ছাড়া যেতে পারবো না। রোববারেই যাব। বেশ, তাই যে। আচ্ছা, চা খাবে? তুমি ফ্রেশ হয়ে এসো, আমি এক্ষুনি চা করে আনছি। আরে তুমি বসো, আমি ফ্রেশ হয়ে চা করে আনছি। আমি যাই না। বুঝতে বললাম না, তুমি বসো। তুমি বলো এখন স্মৃতির মধ্যে করে আমি যাই। অদৃষ্টরে সুধালে চিরদিন অমুখ নিষ্ঠুর বলে খেমরে ঠেলিছে। সে কহিল ফিরে দেখো। দেখিলাম আমি সম্মুখে ঠেলিছে মোরে। পশ্চাতে আমি চায় হাজির ম্যাডাম। আহ, দারুণ হয়েছে। হ্যাঁ, এ দারুণ। এ তো পুরো শরবত হয়ে গেছে। চিনি একটু বেশি হলেও ভালো হয়েছে। তুমি মিথ্যে বলতে পারো না। তুমি শুধু শুধু চেষ্টা করো কেন তাহলে? ভুল হয়ে গেছে, আর চেষ্টা করব না। দেখা যাবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? অনুমতি দিচ্ছ কেন? ভুল হয়ে গেছে ম্যাডাম। তাড়াতাড়ি বলো, দেরি হলে কিন্তু ক্ষমা করব না। দেরি করেছো? হয়তো করেছি। হয়তো কেন? আমি করেছি, তার কথা জানি। মোটি একটা? কেন? বাবা মার জন্য। বুঝলাম না, বুঝে বলো। বাবা মার ভয় ছিল কখন আমি প্রেমে পড়ে যাব। সব বাবা মায়েদেরই এই ভয়টা থাকে, তারপরেও তো প্রেম হয়। বাবা মায়েরা এই ভয়টা পায় কেন রোহিত? বুদ্ধি বয়সের সন্তান যদি যৌবনের মুখে বিপথে চালিত হয়। তার উপর আমি একমাত্র সন্তান ছিলাম, তাই ভয়টা একটু বেশিই ছিল। বলো। স্বাভাবিক। জানো, এই কারণে কলেজে ভর্তি হওয়ার আগে কো এডুকেশনে পড়ার সুযোগটাই দেওয়া হয়নি আমাকে। কেন? প্রাইভেট টিউশন পড়ার সুযোগটাও পাওনি? পেয়েছিলাম, আর সেখানে ছক্কা। তার মানে তুমি শুধু মাস্টার মশাইয়ের কাছেই পড়েছো? ঠিক তাই, তার সঙ্গেই তো প্রেম। অবশ্য আমি ভালোবেসেছি, তার কথা জানি না। জানার চেষ্টা করোনি কেন? সুযোগ পেলাম কোথায়? প্রেম দানা বাঁধতেই ক্যাচাল। এখন আবার কে এলো? বেরুসিক কেউ হবে। আরে তুমি বসো, আমি যাচ্ছি। মাস্টার মশাই এসেছে। এতদিনে আসার সময় হলো। আসুন স্যার, এই ঘরে আসুন আসুন, এখানে আসুন।
কেমন আছেন মাস্টারদা? এত ভালো এর আগে কোনোদিন ছিলাম না। স্যার আপনি বসুন স্যার। হ্যাঁ বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন মাস্টারদা, বসুন। আমরা ঠিক করেছিলাম আগামী রবিবার আপনার বাড়িতে যাব। বেশ কিছুদিন হল জানো, তোমাদের এখানে আসবার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল, কিন্তু কি করবো বলো, হাসপাতাল ছাড়ছিল না তো। আজ হাসপাতাল থেকে মুক্তি পেয়ে চলে এলাম। কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন? জানতেও তো পারলাম না। কে জানাবে বলতো? জানাবার মতো কেউ আছে কি আমার? আপনি বিয়ে করেননি স্যার? হ্যাঁ করেছিলাম, ওদের সঙ্গে না 32টা বছর কোনো যোগাযোগ নেই। ওদের বললেন কেন স্যার? জানো আমার না, আমার একটা মেয়ে ছিল। আপনার মেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করেনি? না না, তবে তবে ভালো আছে জানো, ভালো থাকুক। আপনারা গল্প করুন, আমি চায়ের ব্যবস্থা করি। তোমার সঙ্গে আড্ডা দিতে এলাম আর তুমি পালাচ্ছ। পালাচ্ছি কোথায়? চা করতে যাচ্ছি। চা না হলে কি আড্ডা জমে? বলো ভালো বললে তো। তবে শোনো, শুধু চা তা নাই কিন্তু। হ্যাঁ বেশ, তাই হবে। আপনি এখন আর প্রাইভেট পড়াচ্ছেন না? কেয়ার বাবা ঝামেলা করার পর হার শুরু করবে। কেয়ার কাছে শুনেছি ওর বাবার মিথ্যা অভিযোগে আপনি কোনো প্রতিবাদ করেননি। অভিযোগটা মিথ্যা হলে তো অবশ্যই প্রতিবাদ করতাম। অভিযোগ মিথ্যা ছিল না? অভিযোগটা মিথ্যা ছিল না। আমি কি একে ডেকে আনবো স্যার? থাক। কেয়া আজও আপনাকে ভালোবাসে স্যার। জানি, তবে সেদিন বলছিল না ভালোবাসা থাকতো না। কেন? ওর তখন 17 আর আমার ছিল 54। সে যা হওয়ার হতো, আপনার কিন্তু বলা উচিত ছিল। আমাদের এই সম্পর্কটা দেহ সর্বস্ব হয়নি বলে না, কেয়া আজও আমাকে ভালোবাসে। দেহ সর্বস্ব নয় বলে তো আপনাদের প্রেমে এত মাধুর্য। আপনাদের প্রেম ঐশ্বরিক হয়ে উঠেছে, হৃদয়ে কাব্য নির্যাসে। এই কারণেই প্লাটোনিক প্রেমকে উপেক্ষা করা যায় না। আমি তো কখনো উপেক্ষা করিনি। উপেক্ষা না করলেও হালকা করে তো দেখেছেন। আমি কখনো হালকা করেও দেখিনি। তাহলে বিয়ে করলেন না কেন? মনীষের সঙ্গে 56 বিয়ে হলে প্রেমটা হারিয়ে যেত ভাই। অনেক স্মৃতি নিয়েই জীবনে চলচ্চিত্র গাথা হয় স্যার। জানি, তাই তো প্রায় জীবনটাকে দেখি। আপনি আপনি এখন কি চান বলুন তো? আমি আমি প্রেম বুকে নিয়ে মরতে চাই। মরতে চাইলে এখানে এলেন কেন? আমার অসম্পূর্ণতাকে তোমার সান্নিধ্যে পূর্ণ করতে এসেছি। সময় চলে গেছে, পরিবেশ বদলে গেছে, এখন আর হবে না। স্বীকারোক্তি দিতে এসেছি, তোমার কাছে কিছু চাইতে আসেনি। আর একটাও বাজে কথা বলবেন না আপনি। আমার একজন সাহসী মুক্তমনার স্বামী আছে। জানি, তাই তো বলার সাহস পেলাম। আমি আর শুনতে চাই না। আমাকে যে বলতেই হবে। কি লাভ বলে? এখন তো আমি
লাভ লোকসানের বাইরে। বলা হয়েছে হ্যাঁ, আমি মুক্ত। এবার যান। পেটটা ঠান্ডা হয়ে গেছে গো। সময়ে না খেলে ঠান্ডা তো হবেই। ঠিক ঠিক বলেছ। তবে কি জানো, সব কাজ সময়ে করা যায় না। সময়ে করলে তোমাকে ঠকাতে হতো। আমি তো তোমায় ঠকাতে চাইনি। কি বোঝাতে চাইছেন? তুমি সন্তান পেতে না। সন্তান এখন কেনা যায়। তোমার এখন 35 আর আমার 72। তো আমার কিছু একটা ঘটে গেলে বাকি জীবনটা তোমার একা টানতে কষ্ট হতো। স্মৃতি রোমন্থন করে কাটিয়ে দিতাম। বেশ, এটাই কর। আমি তাহলে যাই। চা খাবেন না? দিবে কোথায়? বসুন, আমি করে আনি। থাক, আর সময় নেই, চলি। তোমরা ভালো থেকো। রোহিতকে নিয়ে আমি ভালো আছি, আমি সুখে আছি। হেসে খেলে আমার দিন চলে যাচ্ছে। খেলা শেষে আবার দেখা হবে। আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি স্যার। না না, কোনো দরকার নেই। একা এসেছি, একাই যেতে পারবো। আরে কি হলো, ফোনটা ধরো। কোনো দরকারও তো হতে পারে, ফোনটা একটু ধরো না। হ্যালো ম্যাডাম, I am calling from Apollo Hospital. বলুন। ম্যাডাম, দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, 15 মিনিট আগে মিস্টার দীনেশ সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। না, কি হচ্ছে? হসপিটাল রেজিস্টার্ডে একমাত্র রিলেটিভ হিসাবে আপনার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া ছিল। আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ফার্স্ট অ্যাভেলেবল ট্রান্সপোর্ট ধরে আমাদের হসপিটালে চলে আসুন।